এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য কিছু করা দরকার আছে কিনা বলেন? শুধু আপনি মুখে মুখে বললেন নবী গো আপনারে ভালোবাসি, এ মুখে বললে ভালোবাসার দাবিদার হওয়া যায় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও পর্দার অন্তরালের মা গো, ও মা, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ও মা বোনেরা, দিলটার নরম করিয়া শুনেন। উনি একদিন বলে, উনি যখন কাবেল শহরের দিকে রওনা হলেন, এতের মধ্যে গিয়া দেখে রাস্তার ভিতরে পৌরসভার লাইটের নিচে বসে একজন আল্লাহর গোলাম, একজন নাবালেগ আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করে। এইটা দেখা সুলতান মাহমুদ গজনবী এবার ঘোরাতে গেলাম, জমিনে নাই মা ডাক ডাক কয়, বাবা কোথায় তোমার বাড়ি? ও বাবা তোমার কি হারিকেন নাই? ও বাবা তোমার কি তৈল কিনার পয়সা নাই? ও বাবা প্রচন্ড শীতের রাত্রি, আজকে তুমি এখানে এই পৌরসভার লাইটের নিচে বৈশা তুমি আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করো। বলে হুজুর আমার আব্বা দুনিয়ায় নাই। হুজুর আজকে যদি আমার আব্বা দুনিয়ায় থাকতো, আমার আব্বা শীতের কাপড় কিনা দিত, আমার একটা হারিকেন কিনা দিত। হুজুর আমার পয়সা নাই, টাকা নাই, সেই জন্য আমি গরিবের সন্তান, এতিমের সন্তান। ওই যে এলাকা দেখা যায় ওখানে আমার বাড়ি, আমি মাদ্রাসায় লেখাপড়া করি। যদি আমি সবক ঠিক মতো দিতে না পারি, আগামীকাল উস্তাদ আমাকে পিটাইবে। সেই জন্য রাস্তার আলোতে বৈশা আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করতেছি। এবার সন্তানকে বুকের সাথে জড়াইয়া এবার রাজ দরবারে নিয়ে গেলেন সুলতান মাহমুদ গজনবী। ডাক ডাক কয়, বাবা রে, সিংহাসনে বসাইয়া ডাক ডাক কয়, বাবা আজকে থেকে তুই আমার আজার, আমি হলাম তোর প্রজা। বলে কত টাকা লাগবেন? সারা বছরের হিসাব করিয়া টাকাগুলি একটা বস্তার ভিতরে দিয়া, কাপড়ের ব্যাগের ভিতর দিয়া বলল, বাবা এগুলি নিয়ে যা, সারা বছর খরচা করবি বাবা, ফুরায় গেলে আবার আইসা আমার দরবার থেকে নিয়ে যাবা। যতদিন পর্যন্ত আল্লাহর কুরআনুল কারীম তোমার শিখানো হবে, ততদিন পর্যন্ত বাবা আমার এখান থেকে টাকা পয়সা তোলগুলি নিয়ে তুমি এখান থেকে লেখাপড়া করবা, আল্লাহর কুরআনুল কারীম শিখবা। ও যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এবার সুলতান মাহমুদ গজনবী ডাক ডাক কয়, বাবা ও বাবা তুমি তো যাচ্ছ, তুমি তো মাদ্রাসার দিকে চলে যাবা, কিন্তু বাবা তোমার কাছে একটা আমার আরজি, আজকে 12টি বছর হয়ে গেল আমি সুলতান মাহমুদ গজনবীর মনের আশা পূরণ হয় না। আমি সুলতান মাহমুদ গজনবীর মনের আশা পূরণ হয় না। বলেছে কারণে আমি আলাদা বিছানায় থাকি, পাক ও পবিত্র একটা বিছানায় ঘুমাই, প্রত্যেকদিন 100 রাকাত করে নফল নামাজ পড়ি, নবীর নামে দুরূদ পড়ি, কিন্তু আমার নবী দেখা যায় না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা গো, সুলতান মাহমুদ ওই যুবকের হামজা বুকের সাথে ধরিয়া ডাক ডাক কয়, বাবা ও বাবা তোমার কাছে আমার 2টা আবদার। বলে বাবা তুমি যখন রাতের বেলা যখন তুমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন উঠবা, ওই সময় আমি সুলতান মাহমুদ গজনবীর জন্য 2টা দোয়া তুমি করবা। আমার 1 নাম্বার দোয়া তুমি করবা, আমি যেন রসুলের দিদার পায়া যাই। এবার মাদ্রাসার তলবেলে ডাক ডাক কয়, বাদশাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে। ও দুনিয়ার ইমানদার,
যুবক যখন এবার মাদ্রাসার দিকে চলে আসলেন, তাহাজ্জুদ রক্ত যখন হয়ে গেছি, ও দুনিয়ার মুসলমান সুলতান মাহমুদ ডাক কয়, বাবা আমার দ্বিতীয় নাম্বার আশাটা হইল, বলে যেন আমি যেন একজন ভালো মানুষের সন্ধান পাই। ওই যুবক মাদ্রাসার তলবে এলেম ডাক কয়, ও সুলতান মাহমুদ গজনবী, বলে তোমার দ্বিতীয় নাম্বার মনের আশাও পূরণ হবে। ও দুনিয়ার ইমানদার, মাদ্রাসায় গিয়া যখন তাহাজ্জুদে রক্ত হয়েছে, এবার আল্লাহর গোলাম মাদ্রাসার তলবে এলেম, এবার সেজদায় পড়িয়া কান্দে আর কয়, আল্লাহ গো, ও আমার দয়ার আল্লাহ, ও আল্লাহ, যে সুলতান মাহমুদ আমার এত বড় উপকার করলো, আমি এতিম সন্তানের এত উপকার করলো, আল্লাহ তুমি ওই সুলতান মাহমুদ গজনবীর মনের আশা পূরণ কইরা দাও। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার সুলতান মাহমুদ গজনবী রাজ দরবারের ভিতরে নামাজ পড়িয়া সবে মাত্র তন্দ্রা গেছেন, এমন সময় ঘুমের ঘরে দেখে মদিনার বাদশাহ কামলেওয়ালা নবী, আবার আপনার পয়গম্বর বিশ্ব নবী সুলতান মাহমুদ গজনবীর সাথে দিদার দিয়া দিছি। সুবহানাল্লাহ। আমার নবী শুধু মুস্কি মুস্কি আসে ডাক কয়ে, সুলতান মাহমুদ গজনবী, এরে গজনবী। সুলতান মাহমুদ গজনবী ডাক কয়, নবী গো, আজকে 12টা বছর হয়ে গেল গো নবী, আমি আপনার জন্য দিদারের অপেক্ষায়। ও নবী, আপনি এতদিন আসেন নাই কেন? ও নবী, এতদিন আসেন নাই কেন? নবী আমার কোনো কথা কয় না রে ভাই। এবার ডাক কয়, আমার নবী ডাক কয়, সুলতান মাহমুদ, আমি ভাবছিলাম তুমি বড় চালাক, কিন্তু আমি বুঝলাম তুমি একজন বোকা। সুলতান মাহমুদ কান্দে আর কয়, নবী গো, আমি ভারতবর্ষে 17 বার আক্রমণ করেছি, নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে আমি আক্রমণ করেছি গো নবী। আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, সুলতান মাহমুদ, তুমি একজন ভালো মানুষের সন্ধান খুঁজো, দুনিয়ার ভিতরে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ও দুনিয়ার ইমানদার, ও যুবক ভাইরা, দুনিয়ার ভিতরে ভালো মানুষ হইল তারা যারা আল্লাহর কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার বন্ধুগণ, আমার ভাইরা গো, ও যুবক ভাইরা, এই মাদ্রাসায় ছাত্র দিবেন, এই মাদ্রাসায় তলবে ইলমদের খাওয়ার জন্য আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, একজন দেশের বাদশাহ হইয়া যদি কালে আফগানিস্তানের প্রেসিডেন্ট হইয়া সুলতান মাহমুদ গজনবী যদি কান্দে নবীর দিদার পাওয়ার জন্য, আমি আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা তো সকলে নবীর দিদার চাই। দেখি কারা কারা নবীর দিদার চাই, দুইটা হাত আমার আল্লাহর দেখায় দেই। নারে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন।